একজন মানুষ যিনি নিজেকে শুধু একজন অভিনেতা হিসেবে নয় বরং বাংলাদেশের বিনোদন জগতের এক অনন্য নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি এমন এক শিল্পী যিনি হাসাতে পারেন, কাঁদাতে পারেন এবং ভাবিয়ে তুলতে পারেন একই সাথে। সাধারণ গ্রাম থেকে উঠে এসে যিনি আজ দেশের অন্যতম সেরা অভিনেতা। তিনি মন পুরাই শোনায়, আয়নাবাজি রায়না কিংবা দেবী, মিশির আলী, হ্যাঁ বলছি চঞ্চল চৌধুরীর কথা। আজ আমরা জানবো কিভাবে একজন সাধারণ গ্রামের ছেলে হয়ে উঠেছিলেন একসময়ের দক্ষ ও সম্মানিত অভিনেতাদের একজন, কিভাবে পার করেছিলেন তার জীবনের দিনগুলো, কিভাবে তিনি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিলেন। আসুন তার জীবনের অবিশ্বাস্য গল্প শুনি। 1974 সালের 1 জুন পাবনা জেলার সুজানগড় উপজেলায় এক ছোট গ্রামে জন্মগ্রহণ করেন চঞ্চল চৌধুরী। শৈশব কেটেছে এক সাধারণ কৃষক পরিবারে। বাবার স্বপ্ন ছিল ছেলে ভালোভাবে পড়াশোনা করবে, কিন্তু তখন কে জানতো এই ছেলেটি একদিন বাংলাদেশের চলচ্চিত্রের জগতে ইতিহাস গড়বে। প্রাথমিক শিক্ষা গ্রামের স্কুল থেকে সম্পন্ন করেন, এরপর রাজবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তবে তার জীবনের মোড় ঘোরানোর সময় আসে যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হন। চারুকলার পরিবেশ তাকে শিল্পের এক নতুন দিগন্তে নিয়ে যায়। তবে কখনো তিনি কল্পনাও করতে পারেননি যে তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন হবেন। চঞ্চল চৌধুরীর অভিনয়ের প্রতি ভালোবাসা গড়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। 1996 সালে তিনি বিখ্যাত নাট্যদল আরণ্যক এর সাথে যুক্ত হন। মঞ্চে কাজ করতে করতেই তিনি ধীরে ধীরে অভিনয়ের গভীরে প্রবেশ করতে থাকেন। তার প্রথম জনপ্রিয় টেলিভিশন নাটক তালপাতার সিপাই, যা তাকে এনে দেয় দর্শকদের ভালোবাসা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে নিজেকে প্রমাণ করতে থাকেন। কিন্তু ছোট পর্দায় জনপ্রিয়তা পেলেও বড় পর্দায় তার জায়গা করে নেওয়া অতটা সহজ ছিল না। 2006 সালে রূপকথার গল্প চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়। কিন্তু আসল ব্রেকটা আসে 2009 সালে, যখন মুক্তি পায় মনপুরা। এই সিনেমায় সোনাই চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে রাতারাতি দেশের অন্যতম সেরা অভিনেতা বানিয়ে দেয়। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয় এবং চঞ্চল চৌধুরী পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মনপুরার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি চঞ্চল চৌধুরীকে। একের পর এক সাফল্য চলচ্চিত্রে নাটকে অভিনয় করেছেন। 2016 সালে আয়নাবাজি সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে এবং এটি বক্স অফিসে রেকর্ড করে। তাছাড়া 2018 সালে হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত দেবী চলচ্চিত্রটি মিশির আলীর চরিত্রে অভিনয় করে তিনি আবারও আলোচনায় আসেন। এই চরিত্রটি তাকে শুধু জনপ্রিয়তা দেয়নি, বরং দর্শকদের কাছ থেকে এক নতুন ধরনের সম্মান এনে দিয়েছে। শিল্পী হিসেবে চঞ্চল চৌধুরী যেমন সফল, ব্যক্তি জীবনেও তেমনই সাদামাটা একজন মানুষ। তার জীবনের মূলমন্ত্র হলো কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং সততা। তিনি বলেন, সাফল্যের জন্য প্রতিভার যেমন দরকার, তার থেকেও বেশি দরকার পরিশ্রম এবং ধৈর্যের। আজ তিনি শুধু একজন অভিনেতাই নন, বরং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। চঞ্চল চৌধুরীর জীবন আমাদের শেখায় যে স্বপ্ন পূরণের পথ কখনো সহজ হয় না, তবে ধৈর্য, নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে সাফল্য ধরা দিবে। আমাদের যদি তোমার মতো স্বপ্ন থাকে, তবে চেষ্টা করতে হবে, হয়তো একদিন আমরাও লক্ষ্যে পৌঁছে যাব। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চঞ্চল চৌধুরীর কোন সিনেমাটি বা কোন চরিত্রটি সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানান। ধন্যবাদ।